একজন ইমানদার উম্মতের জন্য সবচেয়ে বড় সফলতা ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার মধ্যে নয়, সবচেয়ে বড় সফলতা ক্ষমতার চেয়ার দখল করার মধ্যে নয়, বরং একজন ইমানদার গোলামের জন্য সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর রেজামন্দি আর আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই কথাটা আমার বাপ দাদার কথা না। সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার গোলামেরা শোনো, তোমার সফলতা দুনিয়া অর্জন করার মধ্যে নয়, তোমার সফলতা দুনিয়া পাওয়ার মধ্যে নয়, তোমার সফলতা ক্ষমতার চেয়ার অন্যায় কিংবা বৈধ তরিকায় দখল করার মধ্যে নয়, তোমার ৬০ থেকে ৭০ বছরের হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো আমার রেজামন্দি আর আমার সন্তুষ্টি। ওই নফস থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চাইতেন, যেই নফস অল্পে পরিতৃপ্ত হয় না। মুসলিম শরীফের 2722 নম্বর হাদিস, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এমন ইলম আর জ্ঞান থেকে আপনার কাছে পানা চাই যেই জ্ঞান কোনো ফায়দা দেয় না, এমন ইলম, এমন বিদ্যা, এমন জ্ঞান থেকে আপনার কাছে ইস্তাজা করছি, আশ্রয় প্রার্থনা করছি, যেটা কোনো কি দেয় না, ফায়দা দেয় না। অমিন কলবিন লা ইয়াখশাউ, এমন কলব থেকে, এমন হৃদয় থেকে আপনার কাছে পানা চায় যেই হৃদয় আপনার ভয়ে ভীত হয় না। অমিন নাফসিন লা তাশবাউ, এমন নাফস থেকে, এমন আত্মা থেকে আপনার কাছে পানা চায় যেই আত্মা অল্পে পরিতৃপ্ত হয় না। অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে, এমন মোনাজাত থেকে, এমন আহাজারি আর সকাতরে মিনতি করা থেকে আপনার কাছে পানা চায় যেই দোয়া আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। বাইহাকি শরীফের 4585 নম্বর হাদিস, আল্লাহর নবী বর্ণনা করেন, মান রাদিয়া মিনাল্লাহি বিল আসিরি মিনার রিজকি রাদিয়াল্লাহু মিনহু বিল কলিলি মিনাল আমালি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজি তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য হতে কেউ যদি অল্প জীবিকায় পরিতৃপ্ত হয় এবং আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্টি এবং রেজামন্দি যদি ইজহার করে থাকে, রাদিয়াল্লাহু মিনহু বিল কলিলি মিনাল আমালি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ওর অল্প আমলেই ওর উপরে খুশি হয়ে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় হালাল উপায়ে যতটুকু রিজিক আল্লাহ আমাকে দান করে, আমরা যদি অল্প জীবিকায় পরিতৃপ্ত হই, রবের ফায়সালার উপরে আমরা যদি সন্তুষ্টি ইজহার করি, তো কাল কিয়ামতের মাঠে আমার আপনার সামান্য সামান্য এবং অল্প অল্প আমলে খুশি হয়ে যাবেন কে? আল্লাহ তাআলা। আর তিরমিজি শরীফে 2396 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাকাতা ফালাহুস সুকতু। আল্লাহ প্রদত্ত ফায়সালা এবং সিদ্ধান্তে কোন উম্মত যদি খুশি থাকে, ওই উম্মতের জন্য পুরস্কার হিসেবে রবের কাছে থাকবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি। ওমান সাকাতা ফালাহুস সুকতু, আর যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তে খুশি থাকতে পারে না, আল্লাহর ফায়সালা খুশি থাকতে পারে না, ওর জন্য রবের কাছে পুরস্কার হিসেবে থাকবে আল্লাহর নাখুশি, আল্লাহর অসন্তুষ্টি। আমরা এখানে যারা আছি, আমরা সবাই মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো বড় বড় ব্যাংক ব্যালেন্স, হোয়াইট হাউস এর মালিক হওয়ার মধ্যে। আমার জীবনের সবচেয়ে বড় সফলতা হলো ক্ষমতার চেয়ারগুলো বৈধ কিংবা অবৈধ তরিকা অবলম্বন করে দখল করার মধ্যে। অথচ একজন ইমানদার উম্মতের জন্য সবচেয়ে বড় সফলতা ব্যাংক ব্যালেন্সের মালিক হওয়ার মধ্যে নয়, সবচেয়ে বড় সফলতা ক্ষমতার চেয়ার দখল করার মধ্যে নয়, বরং একজন ইমানদার গোলামের জন্য সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর রেজামন্দি
আর আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই কথাটা আমার বাপ দাদার কথা না। সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার গোলামেরা শোনো, তোমার সফলতা দুনিয়া অর্জন করার মধ্যে নয়, তোমার সফলতা দুনিয়া পাওয়ার মধ্যে নয়, তোমার সফলতা ক্ষমতার চেয়ার অন্যায় কিংবা বৈধ তরিকায় দখল করার মধ্যে নয়, তোমার 60 থেকে 70 বছরের হায়াতে জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো আমার রেজামন্দি আর আমার সন্তুষ্টি। আমাদের জীবনের একটা পণ হয়ে যাবে আজ থেকে কিভাবে রবকে রাজি করা যায়, কিভাবে রবকে খুশি করে জীবনের সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করা যায়। এই ধান্দা হৃদয় লালন করে অনাগত দিনগুলো আল্লাহ আমাকে আপনাকে পার করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2304 আর 48 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কদ আফলাহা মান আসলামা ও রুজিকা কাফাফান ও কন্নাহুল্লাহু বিমা আতাহু। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, অবশ্যই অবশ্যই সফল কাম কারা, কামিয়াবি কারা। নবীজি বলেন, কদ আফলাহা, অবশ্যই সফল কাম আমার ওই উম্মত, মান আসলামা, যে ইসলাম ধর্ম গ্রহণ করলো, ও রুজিকা কাফাফান, যাকে প্রয়োজন অনুসারে রিজিক প্রদান করা হলো, ও কন্নাহুল্লাহু বিমা আতাহু, এবং আল্লাহ তাআলা ওকে যতটুকু রিজিক দান করেছেন এর উপরে আল্লাহ তাকে খুশি রেখেছেন। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ আমাকে হালাল উপায়ে যতটুকু রিজিক দান করে, হয়তোবা এমনও হতে পারে সকালে আমার খাবারের ব্যবস্থা থাকবে, দুপুরে আমার খাবারের ব্যবস্থা নাও থাকতে পারে, অথবা দুপুরে আমার খাবারের ব্যবস্থা আছে, রাত্রবেলায় আমার খাবারের ব্যবস্থা নাও হতে পারে, কিন্তু আমি আমার রবের উপরে কখনো নারাজ হব না। তাহলে হাদিসের ভাষায় আমি আপনি সবচেয়ে বড় সফল কাম। এবার আসেন হাদিসের ভাষা এবং নবীজির ভাষ্য মতে এই পৃথিবীতে সর্বাপেক্ষা 1 নম্বর অর্থশালী, প্রভাবশালী এবং বিত্তশালী আর সম্পদশালী কে? তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াল্লিমু মান ইয়ামালু বিহিন্না ক্বালা কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, একবার আল্লাহর নবীজি কোন এক মজলিসে বসা ছিলেন। নবীজি উপস্থিত সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি পয়গম্বর আরবি 5টি দামি দামি কথা বলবো। তোমাদের মধ্য হতে এমন কে আছে এই 5টি কথা ও সংরক্ষণ করবে, নিজে এই কথাগুলো অনুযায়ী আমল করবে এবং অন্যদের পর্যন্ত পৌঁছে দেবে, যাতে করে ওরাও এই কথাগুলোর উপরে আমল করতে পারে। হযরতে আবু হুরায়রা বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী ওই 5টি দামি কথা আপনি আমাকে বলেন, আমি ওই কথাগুলো সংরক্ষণ করব, নিজে আমল করব, অন্যদের পর্যন্ত পৌঁছে দিব। ক্বালা ফাআখাযা বিয়াদি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার হাতটা ধরলেন, ফাআদ্দা খামসান, এরপরে 5টি বিষয় গণনা করে করে বললেন। 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আল্লাহ যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন, নাজায়েজ করে দিয়েছেন, ওই হারাম থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে এই পৃথিবীর 1 নম্বর ইবাদত গুজার বান্দা হিসেবে পরিগণিত হবে। 2 নম্বর ওয়ারদা বিমা কসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহর নবী আমাদেরকে বললেন, তোমরা আল্লাহ তাআলা হালাল উপায়ে তোমার কিসমতে যতটুকু বন্টন করে দিয়েছেন এর উপরে তোমরা যদি খুশি থাকতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই পৃথিবীর 1 নম্বর ধনী হিসেবে তোমাকে আখ্যায়িত করবেন। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান আই মুমিনাল কামিলান।
3 নম্বর হচ্ছে প্রতিবেশীর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হিসেবে পরিগণিত হবা। ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা। 4 নম্বর হলো তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার প্রতিবেশীর জন্য তাই পছন্দ করবা, তাহলে কি হবে? তাকুন মুসলিমা আই মুসলিমান কামিলা, তুমি পূর্ণাঙ্গ মানব হিসেবে মুসলিম হিসেবে পরিগণিত হবে। ওয়ালা তুকসিরি দেহকা ফাইন্না কাসরাতা দেহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা 5 নম্বর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ তাআলা তোমাকে যতদিন হায়াতে রাখেন বেশি হাসবা না, কারণ বেশি হাসাহাসি করলে দিলটা মরে যায়। তাহলে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের 2 নম্বর বাক্যে আল্লাহর নবী এই পৃথিবীর সর্বাপেক্ষা ধনী ব্যক্তির ব্যাখ্যা দিয়েছেন। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই পৃথিবীতে 1 নম্বর ধনীকে, অর্থশালী এবং বিত্তশালীকে, আমরা জবাবে কি বলতাম? যার সম্পদ বেশি, যার বাড়ি গাড়ি বেশি, যার জমি জমা বেশি, সেই পৃথিবীর 1 নম্বর ধনী। কিন্তু আল্লাহর নবী সর্বাপেক্ষা ধনী ব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এবং সংজ্ঞা দিতে গিয়ে বলেন ওরদা বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমার জন্য হালাল উপায়ে তোমার কিসমতে যতটুকু বন্টন করে দিয়েছেন, বরাদ্দ করেছেন, বাজেট করেছেন, এতটুকুর উপরে তুমি যদি খুশি থাকতে পারো তাহলে আল্লাহ এবং নবীর দৃষ্টিতে পৃথিবীতে তুমি 1 নম্বর কি হবে? ধনী হবে। আর বুখারী শরীফের 6446 নম্বর হাদিসে ধনী ব্যক্তির ব্যাখ্যা দিতে গিয়ে নবীজি বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাস। আমার উম্মতেরা শোনো, প্রকৃত ধনী ধন সম্পদের আধিক্যতার কারণে নয়, প্রকৃত ধনী ধন সম্পদের আধিক্যতার কারণে নয়, ওয়ালাকিন্নাল গিনা গিনান নাস, বরং প্রকৃত ধনী হচ্ছে মনের ধনী। তাহলে যার সম্পদ বেশি সেই প্রকৃত ধনী না, যে মনের দিক থেকে ধনী সেই প্রকৃত ধনী। এবার আসেন প্রকৃত ধনী হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? কারো হৃদয়ের ফিলিংস, কারো হৃদয়ের অনুভূতি যদি 3টা গুণের সমন্বয়ে গুণান্বিত হয় সেই হবে পৃথিবীর 1 নম্বর ধনী, 1 নম্বর অর্থশালী। 1 নম্বর গুণ হলো ভাগ্যের উপরে অভিযোগ দায়ের না করা বরং খুশি থাকা। 2 নম্বর গুণ হলো অন্যের প্রতি অমুখাপেক্ষী থাকা, গায়রুল্লাহর প্রতি মুখাপেক্ষী না হওয়া। 3 নম্বর মনে মনে সান্ত্বনা লাভ করা, আল্লাহ তাআলা যতটুকু ইনকাম সোর্স হালাল উপায়ে আমার হচ্ছে এতটুকুই আমার জন্য কি হবে? যথেষ্ট হবে। কারো হৃদয়ের ফিলিংস বা হৃদয়ের অনুভূতি যদি এই 3টা গুণের সমন্বয়ে গুণান্বিত হয় আল্লাহ রাসূলের ভাষায়, সেই হবে মনের দিক থেকে ধনী। আর মনের দিক থেকে যে ধনী সেই হলো পৃথিবীর 1 নম্বর কি ধনী। এই যে কানাত বা অল্পে তুষ্ট, মানে অল্পতে খুশি থাকা, এটা এমন একটা মহৎ গুণ যেই গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে প্রায় দোয়া করতেন। মুস্তাদরাক লিল হাকিম জগৎ বিখ্যাত এই কিতাবে 3360 নম্বর হাদিসে আছে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা কন্নানি বিমা রাযাকতানি ও বারিক লি ফি ওয়াখলুফ আলাইয়া কুল্লা গাইবাতিন বিখাইর। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা যতটুকু রিজিক আমাকে দান করেছেন এর উপরে আপনি আমাকে খুশি রাখেন। কানাআত বা অল্পে তুষ্ট এই গুণটা আল্লাহ আপনি আমাকে দান করেন। ও বারিক লি ফি, আল্লাহ আমাকে যতটুকু রিজিক দান করেছেন এর মধ্যে মেহেরবানি করে আপনি বরকত দান করেন। ওয়াখলুফ আলাইয়া কুল্লা গাইবাতিন বিখাইর, আল্লাহ তাআলা সকল অদৃশ্য বিষয়ে কল্যাণের সাথে সকল বিপদ আপদ থেকে আপনি আমাকে রক্ষা করেন। এই হাদিস থেকে বোঝা গেল অল্পে তুষ্ট কানাত এই গুণে গুণান্বিত হওয়ার জন্য নবীজি যখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আমাদেরকেও আজ থেকে এই গুণটা অর্জন করার জন্য দোয়া করা দরকার। দোয়া করা দরকার কি দরকার না? কারণ আমরা আমল তখনই করতে পারবো যখন আল্লাহর রহমত কি হবে, শামিল হাল হবে। আল্লাহ আমাকে আপনাকে কি দান করবেন? তৌফিক দান করবেন। যেই নফস বা যেই আত্মা অল্পে পরিতৃপ্ত হয় না, অনেক মানুষ আছে বিশেষ করে মা বোনেরা, এদেরকে আপনি যত উন্নত মানের খাবারের ব্যবস্থা করেন অথবা উন্নত মানের পোশাক লিবাস এদেরকে আপনি শপিং করে করে তার কাছে পৌঁছান,
দেখবেন একদিন যদি দিতে না পারেন এরা বলবে তোর সংসার করতে গিয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেল। বলেন, বলে কি বলে না? অল্পে তুষ্ট এই গুণটা অনেক বড় গুণ, যেই গুণটার অনেক অনেক ঘাটতি হলো বিশেষ করে আমার মা বোনদের মধ্যে। এরা অল্পেতে কি হতে পারে না, খুশি হতে পারে না। ওই নফস থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে পানা চাইতেন, যেই নফস অল্পে পরিতৃপ্ত হয় না। মুসলিম শরীফের 2722 নম্বর হাদিস, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এমন ইলম আর জ্ঞান থেকে আপনার কাছে পানা চাই যেই জ্ঞান কোনো ফায়দা দেয় না। এমন ইলম, এমন বিদ্যা, এমন জ্ঞান থেকে আপনার কাছে ইস্তাজা করছি, আশ্রয় প্রার্থনা করছি, যেটা কোনো কি দেয় না, ফায়দা দেয় না। অমিন কলবিন লা ইয়াখশাউ, এমন কলব থেকে, এমন হৃদয় থেকে আপনার কাছে পানা চায় যেই হৃদয় আপনার ভয়ে ভীত হয় না। অমিন নাফসিন লা তাশবাউ, এমন নাফস থেকে, এমন আত্মা থেকে আপনার কাছে পানা চায় যেই আত্মা অল্পে পরিতৃপ্ত হয় না। অমিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে, এমন মোনাজাত থেকে, এমন আহাজারি আর সকাতরে মিনতি করা থেকে আপনার কাছে পানা চায় যেই দোয়া আপনার কাছে ভালো লাগে না, আপনার কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না।